প্রত্যেকটা দিন যাবে শেখ হাসিনা এবং তার দল কিন্তু আমাদের ভুলের কারণে এতগুলো মানুষ হত্যা করার পরেও সে আবার গ্রহণযোগ্য হবে। তো এইটা আমরা না করে এখন আমাদের উচিত সামনে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যে দলগুলো আছে তারা আপনার হলো তাদের ভদ্রতা, শালীনতা, রাজনৈতিক সৌন্দর্য বজায় রেখে নিজেদের গুণাবলী প্রচার করে তারা নির্বাচিত হবে, কেউ বিরোধী দল হবে। কিন্তু এটা আমরা আমাদের মধ্যতেই এটা হবে। কিছু, কিছু ফেসবুক পেজ খুলছে সেখান থেকে সারাক্ষণ জামাতের বিরুদ্ধে নোংরা, নোংরা কথা লেখে। কিছু, কিছু পেজ খুলছে সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে নোংরা, নোংরা লেখা লেখে। অথচ এগুলো সামগ্রিকভাবে আবহাওয়াটা মনে হয় এরকম যে এটা আওয়ামী লীগ চালাচ্ছে না। মানে আওয়ামী লীগের পেজ না, বাট বিএনপির সমালোচনা করতেছে, সুন্দর সুন্দর করে পেজ লাগাচ্ছে, জামাতের পেজ লাগাচ্ছে। আপনার হলো সবার প্রতি একটা আশা এবং চাওয়া আমাদের, আমরা যারা যারা লড়াই করছি, আমরা আপনার হলো একে অপরের সমালোচনা করছি, সমালোচনাটা তো রাজনীতির একটা অংশ। আপনার হলো কিন্তু আমরা যদি নিজেদেরকে চালাক ভাবি, চালাক ভেবে ধরেন বিষয়টা এরকম হয়, কোন একটা যৌক্তিক কথাকে মানে হলো অযৌক্তিক প্রমাণ করার জন্য হঠাৎ করে 20-30 জন মানুষ এসে কমেন্ট করে সেটাকে অযৌক্তিক বলতেছে। এটা কিন্তু আমরা বুঝতে পারি যে এটা সংঘবদ্ধভাবে কেউ এসে এটা করছে। মানে এটা এই জন্য বললাম যে প্রচুর পরিমাণে রাজনীতিকে কেন্দ্র করে সাইবার হ্যারাসমেন্ট চলছে। হ্যাঁ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর জন্য। এবং আমরা যারা গণ অভ্যুত্থানে একসাথে লড়াই করলাম তারাই এটা করতেছি ব্যাপকভাবে। হ্যাঁ, জেতার জন্য, মাঠে আগায় থাকার জন্য। ঠিক আছে, আমরা এগুলো করলে শেখ হাসিনার আপনার হলো সুযোগ ভালো হয় এবং আমাদের এসবের কারণে শেখ হাসিনা যৌক্তিক এবং প্রাসঙ্গিক হবে রাজনীতিতে, কিন্তু এটা মনে রাখা লাগবে। হ্যাঁ, আমি যদি চাঁদাবাজি করি তাহলে আমার জন্য শেখ হাসিনা শেখ হাসিনার প্রতি মানুষের সহানুভূতি বাড়বে। আমি যদি কারো মাথায় আঘাত করি তাহলে আমার জন্য শেখ হাসিনার প্রতি মানুষের হলো দুর্বলতা বাড়বে। তো এটা প্রত্যেকটা দিন যাবে শেখ হাসিনা এবং তার দল কিন্তু আমাদের ভুলের কারণে এতগুলো মানুষ হত্যা করার পরেও সে আবার গ্রহণযোগ্য হবে। তো এইটা আমরা না করে এখন আমাদের উচিত সামনে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যে দলগুলো আছে তারা আপনার হলো তাদের ভদ্রতা, শালীনতা, রাজনৈতিক সৌন্দর্য বজায় রেখে নিজেদের গুণাবলী প্রচার করে তারা নির্বাচিত হবে, কেউ বিরোধী দল হবে। কিন্তু এটা আমরা আমাদের মধ্যতেই এটা হবে। তাহলে এই যদি হয় তাহলে আমরা কেন শেখ হাসিনাকে বেনিফিট করে দিচ্ছি? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাই আর কি চাওয়া সবাইকে, যে জি। সামাজিক পরিমণ্ডলে আমরা বুদ্ধি দিয়ে কথা বলি, রাগ এবং ক্ষোভ দিয়ে না। বুদ্ধি দিয়ে একে অপরকে আপনি সমালোচনা করেন, পরাজিত করেন, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে হ্যারাসমেন্ট করা। কিছু কিছু ফেসবুক পেজ খুলছে সেখান থেকে সারাক্ষণ জামাতের বিরুদ্ধে নোংরা নোংরা কথা লেখে। কিছু কিছু পেজ খুলছে সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে নোংরা নোংরা লেখা লেখে। অথচ এগুলো সামগ্রিকভাবে আবহাওয়াটা মনে হয় এরকম যে এটা আওয়ামী লীগ চালাচ্ছে না। মানে আওয়ামী লীগের পেজ না, বাট বিএনপির সমালোচনা করতেছে, সুন্দর সুন্দর করে পেজ লাগাচ্ছে, জামাতের পেজ লাগাচ্ছে, এগুলো করতেছে, কয়েকটা পেজ দাঁড় করায় গেছে। বেশ ভালোই। এগুলো এগুলো বিএনপির নিয়ন্ত্রণ করা উচিত, এগুলো জামাতের নিয়ন্ত্রণ করা উচিত, অন্য সংগঠন তাদের নিয়ন্ত্রণ করা উচিত। এগুলো তো শেখ হাসিনার কাজ, এগুলো কেন আমরা করতেছি এখন? ঠিক আছে, এমন একটা জিনিসকে ফুলায় ফুপায় আর নতুন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, যে কোনো একটা স্টিকার বানিয়ে বিএমডব্লিউ হ্যাশট্যাগ লিখে দিয়ে দিলে ওটা ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, এখন কত গুরুত্বপূর্ণ পেজটাকে দিলেন তা গুরুত্বপূর্ণ না। দেখা যায় 3000 একটা ফলোয়ারের একটা পেজ বিএমডব্লিউ লিখে দিয়েছেন, 40,000 লাইক পড়ে গেছে। ঠিক আছে, এবং এটা গুজব, এটা গুজবের উপরে এতগুলো লাইক পড়ে গেছে, এইরকম চলতেছে। এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? এগুলো রাজনৈতিক বড় বড় ভাই যারা আছে তাদেরকে এগুলো দেখা উচিত, তাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া উচিত যে আমাদের রাজনৈতিক সম্প্রীতি শক্তিশালী করতে হবে। ধন্যবাদ সবাইকে।